নিয়ে যায়, জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে গ্রামে গঞ্জে সব কসাইখানা আছে, বিভিন্ন গ্রামে সেই কসাইগুলো যে দেখেন প্রত্যেক দিন কষাতে 3টে 4টে 5টা করে গরু এক একটা কসাইখানা জবাই হচ্ছে। তার পশ্চিমবাংলায় কত কসাইখানা আছে, কত গরু জবাই হচ্ছে প্রত্যেক দিন। ঈদের পরে দেখুন আপনারা, চ্যালেঞ্জ করে বলছি আমি। আমাদের বকরাইদ চলে গেল। বকরাইদ রেড রোডে নামাজটা তো বন্ধ হয়ে গেছে। এই নামাজের ব্যবস্থাটা ব্রিগেড ময়দানে করে দিয়েছে। তাতে খুবই মানুষ আনন্দ খুশি মহামান্য মুখ্যমন্ত্রীর উপরই যে একটা ব্যবস্থা হয়েছে ব্রিগেড ময়দানে। অতএব ঈদের নামাজটা রাস্তাঘাটে না হয়ে মসজিদে এবং মাঠে ময়দানে এটা হওয়া উচিত। রাস্তায় হলে হয়তো গাড়ি ঘোড়া চলাচল করে, মানুষের অসুবিধা হয়ে যায়, অনেক ঝঞ্ঝট পেকিয়ে যায়, সেদিকেও চিন্তা ভাবনার ব্যাপারটা আছে। এটা একটা কাজ করেছেন মুখ্যমন্ত্রী সাহেব, অতএব আমরা এতে আনন্দ খুশি। এটা তো একটা বিষয়। আপনারা বলছেন গরুর ব্যাপারটা নিয়ে যেটা উনি করলেন, এটা তো কংগ্রেস সরকার যখন ছিল তিনিও জানেন 50 সালের ওই আইনটা। বামফ্রন্ট সরকার তিনি এসেছিলেন, জ্যোতি বসু সাহেব, বুদ্ধদেব ভট্টাচার্য, তেনারাও জানেন যে 50 সালের আইনটা 14 বছরের বয়সের। এবং আমাদের মমতা ব্যানার্জি সাহেব, ইনিও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ইনিও জানেন ওই 14 বছরের গরুর আইনটা। এই আইনে জবাই করা যাবে না গরুর গোশতটা, এর আগেও জানে। মানুষ ভাবছে তো নতুন একটা কিছু ব্যবস্থা করেছে, এরকম ব্যবস্থা হই হই করছে মানুষকে নিয়ে। উনি এই আইনটা করে দিয়ে একটা বিশাল কাজ আলোড়ন করলেন যে দেখো, একটা মেরুকরণ তৈরি করে দিলে হিন্দু মুসলমান ভাগাভাগি। গরু ধরে লাড়ালাড়ি করলে, ন্যাস ধরে টানাটানি করলে তখন হয়তো হবে হিন্দু ভোটটা এক কাট্টার হবে, একদিকে নিয়ে যাব, এরকম চিন্তা ভাবনা নিয়ে উনি এটা করলেন। এটা করে ওনার লাভটা কি হলো, কি লাভ হয়েছে বাংলা মানুষ বুঝতে পেরেছেন তো? কংগ্রেস, বামপন্থী এবং তৃণমূল এরা চিন্তা ভাবনা করেছিল এই আইনটা যদি আনা যায় তাহলে কি হবে, লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়বে, তাদের রুজি রুটির ক্ষতি হয়ে যাবে এবং তাদের ব্যবসা বাণিজ্যর ক্ষতি হয়ে যাবে, চামড়ার কল কারখানাগুলো সব বেকার হয়ে যাবে। এবং এই গরু বিক্রি করে প্রায় 80% হিন্দু ভাইরা তাদের ছেলেপুলেদের লেখাপড়া, খাওয়া দাওয়া এবং চাষবাস, বিয়ে শাদী ব্যবস্থা তাদের হয়। মুসলিমদেরও 20% হয়। এইটা বন্ধ করে দিয়ে যে কঠিন বিপদ, যে সর্বনাশ হয়ে গেছে বাংলার মানুষ সকলে বুঝতে পেরেছেন। আজকে উনি যে আপনার মায়াপুরে যে গরুকে ধরে চুমু খেচ্ছে, গরুকে জড়িয়ে ধরে একটা বিরাট কিছু একটা অভিনয় করছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। গরুর খুব মহব্বত, কেন গো মাতা হয় কি বুঝলেন? বাংলার মানুষ এটা দেখে কি বুঝছেন? বাংলার মানুষ দেখে এটাই বুঝছেন
যে একটা অভিনয় ছাড়া কিছু নয়। আজকে বলুন, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, আজকে কোটি কোটি মানুষ তারা পথের ভিখারি হয়ে গেল, রুজি রুটি শেষ হয়ে গেল তাদের, তারা কাঁদছে পড়ে, ব্যাংক থেকে লোন টোন নিয়ে তারা আজ জর্জরিত হয়ে গেছে, তারা ঘুম হচ্ছে না। এক একটা গরুকে পুষতে তাদের কত খরচ, প্রত্যেক দিন তাদের খাওয়া, একটা গরুকে ভালো মতন খাইয়ে বড় বড় গরুকে মানুষ করতে গেলে প্রত্যেক দিন সেই গরুটা 200 থেকে 250 টাকা খরচা আছে। পাকার তলায় রেখেছে, এসিতে রেখে বিশালভাবে গরু চাষ করে তারা এই কুরবানিতে বিক্রি করে তারা দুটো পয়সা পায়, নামা পায়, মুসলিমদের হাতে বিক্রি করে। যদি 2 লাখ টাকা গরুটার দাম হয়, মুসলিমরা যেটা পছন্দ করে, আমি 4 লাখ টাকা যদি বলে, তারা সেই 4 লাখ টাকা দিয়েই গরুটা নিয়ে নেয়। তাতে গরিব মানুষ দেখো হুমায়ুন কবির মসজিদের টাকা মেরে দিল, মসজিদের টাকা নিয়ে হেলিকপ্টার চললো, মসজিদের টাকা নিয়ে তিনি ইলেকশনে দাঁড়ালো। এই যে গুজবগুলো ছড়াচ্ছে, তার সত্যতা যাচাই করার জন্য আমি আজকে এই বেলডাঙাতে, যে বেলডাঙাতে আমি হাইকোর্টের অর্ডার নিয়ে বেলডাঙাতে বা বেলডাঙার গামছা উড়িয়ে বলেছিলাম লারকে লেঙ্গা মসজিদ, তাই আজকে আমি সরজমিনে আগামী দিনে যে হিয়ারিং আছে, হিয়ারিং তো আমি করব, সুতরাং সরজমিনে বাবরি মসজিদ কতটা তৈরি হলো, কতটা বাকি, এবং জেনারেল সেক্রেটারি যিনি ইসলামিক ফাউন্ডেশন, এটাতে ট্রাস্টি বোর্ডের কাছ থেকে হিসেবপত্রটা আমি নিয়ে নিলাম। এই উদ্দেশ্যেই আজকে আমার এখানে আসা। আর সাথে সাথে যে মুসলমানরা যে রসুলের উম্মত বলে দাবি করে, যারা রসুলের উম্মত বলে দাবি করে, যারা হারামখোর মুসলমান আছে, যারা তৃণমূলের তলোয়ার চাটনেওয়ালা মুসলমান আছে, যারা তৃণমূলের লালচি মুসলমান আছে, যারা কিছু কিছু ইউটিউবারও আছে, এই মসজিদ সংক্রান্তভাবে ভুল তথ্য, বিভিন্ন জিনিস তারা জনগণের কাছে তুলে ধরছে, তাদের বিরুদ্ধেও মামলা হবে। এটা তাদের খাটিয়া খাড়া হয়ে যাবে, সে যে হনু হয়, আমি দেখে নেবো তাকে কোর্টে, হাইকোর্টে। হুমায়ুন কবির বলেছেন 2028 সালের মধ্যে বাবরি মসজিদ সম্পূর্ণ হবে, কি বলবেন? দেখুন, উনি ইসলামিক ট্রাস্টি বোর্ডের জেনারেল সেক্রেটারি, 2028 সালের মধ্যে কমপ্লিট হবে উনি ভালো জানে। আমি আদা ব্যাপারী, আমি জাহাজের খোঁজ রাখি না, কিন্তু অ্যাজ এ আমার ক্লায়েন্ট হিসাবে, অ্যাজ এ আমার মক্কেল হিসাবে আমার যেটা কর্তব্য, আইনি লড়াই দেওয়া, আইনি লড়াই আমি দেবো। এবং সেটা 2028 সালে যদি উনি ওয়াদা করে, তাহলে ওনার ওয়াদা পালন করা উচিত। এবং আমি লক্ষ মানুষের সমাবেশে বলে গেছি যে আমি যেখানেই আমার ইন্তেকাল হোক, মৃত্যু হোক, এই বাবরি মসজিদ যেটা হচ্ছে মসজিদ হিসেবে, সেই মসজিদের সামনে আমার যেন জানাজার নামাজটা পড়ানো হয়, সেটা আজকেও স্মরণ করিয়ে দিলাম। এই মামলাটা পুরো খরচাটা দিচ্ছে মুর্শিদাবাদের কোনো এক অজ্ঞাত ব্যক্তি, আমি তার নামটা বলছি না। তাহলে এবং সেই মামলাটা আগামী ছুটির পর, মানে 8ই মে কোর্ট খোলার পর ওই মামলাটার শুনানি হবে। এখন যেহেতু মামলার দায়িত্ব আমার, তাই আমি শুধু থিওরি দেখে কাজ করি না, আমি প্র্যাকটিক্যাল দেখে কাজ করি। তাই থিওরি দেখে কাজ না করে প্র্যাকটিক্যালভাবে আমি কাজ করার জন্য আজকে আমি বাবরি মসজিদে এসছি এবং হুমায়ুন সাহেবের কাছ থেকে আমার ক্লায়েন্ট হিসেবে, যার বাবরি মসজিদের হিসাব, অডিট,